হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল এডুলাইন। আজকের বিষয় হলো সরকারি প্রকল্পের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্পের অন্যতম প্রকল্প কন্যাশ্রী নিয়ে আলোচনা। তো চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পগুলির উদ্দেশ্য হলো সমাজের তথা মানুষজনের লক্ষ্যমাত্রার উন্নতি। কন্যাশ্রী প্রকল্প প্রথম চালু হয় 2014 সালে কন্যাশ্রী প্রকল্প কার্যকর করা হয় এবং এটি মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ থেকে করা হয়। এটি একটি শর্ত সাপেক্ষ নগদ সরবরাহ প্রকল্প। পশ্চিমবঙ্গের মেয়ে শিশুর অবস্থা এবং সুস্থতির উন্নতির লক্ষ্যে সমস্ত কিশোরী মেয়েদের স্কুলে পড়াতে উৎসাহী করে এবং বিয়ের আইনি বয়স 18 বছর বয়স পর্যন্ত তাদের বিবাহ বিলম্বিত করে। তাহলে এই বিবরণ কী? এই প্রকল্পটি আর্থিক সুবিধার দুটি ভাগ রয়েছে। কন্যাশ্রীর বার্ষিক বৃত্তি 750 টাকা সেই সব মেয়েদের দেওয়া হবে যাদের বয়স হলো 13 থেকে 18 বছরের মধ্যে, অর্থাৎ যারা 13 থেকে 18 বছরের মধ্যে পড়ছে তাদের বৃত্তি হিসেবে বার্ষিক 750 টাকা নগদ। দ্বিতীয় ক্ষেত্রে 18 থেকে 19 বছর বয়সী মেয়েদের জন্য 25,000 টাকা এর এককালীন অনুদান দেওয়া হবে, অর্থাৎ 18 থেকে 19 বছর মেয়েদের জন্য 25,000 টাকা নগদ দেওয়া। এই উদ্যোগের মাধ্যমে যেসব মেয়েরা প্রতি বছর স্কুলে যায় এবং অবিবাহিত থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করা হয়। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে যারা এই সুবিধাভোগী তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এই উদ্যোগের ফলে বাল্যবিবাহে ব্যাপক হ্রাস হয়, নারী শিক্ষা বৃদ্ধির হয় এবং নারীর ক্ষমতায়ন করেছে। অর্থাৎ বাল্যবিবাহের হ্রাস, নারী শিক্ষা বৃদ্ধি, নারীর ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি অন্যতম হাতিয়ার এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এছাড়াও 2017 সালে জাতিসংঘ পশ্চিমবঙ্গ সরকারকে তার কন্যাশ্রী প্রকল্পের জন্য নাগরিক পরিষেবা খাতে প্রথম স্থান প্রদান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2014 সালে কন্যাশ্রী প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের লক্ষ্য হলো মেয়েরা যাতে নিয়মিত ন্যূনতম উচ্চ মাধ্যমিক স্তর অবধি পড়াশোনা চালিয়ে যেতে পারে তার চেষ্টা করা। দ্বিতীয়ত হলো দরিদ্র পরিবারের যেসব মেয়েরা অর্থাভাবে পড়াশোনা বন্ধ করে দেয় তাদের সাহায্য করা। আর তৃতীয়ত হলো বাল্যবিবাহ প্রথাকে সমাজ থেকে দূর করা। তবে যাই হোক, সমাজের দুর্বল অংশগুলিকে সুবিধা প্রদানের জন্য, বিশেষ করে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কল্যাণমূলক এই প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে। Subscribe now and press the bell icon. Never miss an update.